উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই মনে রাখবেন, কুটকে তোমরা মুজিব কুট বানিয়েছো, এটা মুজিব কুট নয়, এটা উলামা কুট। এদের ইতিহাস ভালো করে শুনে রাখেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বাড়ি হলেন গহরডাঙ্গা, তার পাশেই হলেন কোটালীপাড়া। কোটালীপাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি। শেখ মুজিব যুবক, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এই জাতি এবং এই দেশের মুরব্বী। তিনি বড়কাটারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। লালবাগ মাদ্রাসায় হাফিজ হুজুর সহ তিনি সেখানে আছেন। শেখ মুজিবুর রহমান ওনার কাছে সাপ্তাহিক 2 বার যাইতেন দোয়ানার জন্যে, দেখা সাক্ষাৎ করার জন্যে, বৈশা গল্প করতেন, পরামর্শ করতেন। হুসাইন আহমদ আরে হজরত শামসুল হক ফরিদপুরি তিনিও শেখ মুজিবকে খুব স্নেহ করতেন। হঠাৎ করে একদিন যায় দেখে উনি আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে, তার গায়ের পাঞ্জাবির উপরে কোট পরা। দেখা মাত্র শেখ মুজিবুর রহমান বলছেন, হুজুর আজকে আপনারে খুব মানাইছে, পাঞ্জাবির উপরে কোটটা খুব সুন্দর লাগে। কথা বলার সাথে সাথে তিনি বলছেন, দাঁড়া তুই। কোটটা গায়ের থেকে খুলছেন, খুইলা শেখ মুজিবকে পরায় বলছেন, আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোরেও খুব মানাইছে, কোটটা তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস। উলামা কোট। হযরত হুসাইন আহমদ মাদানী বুক টান করে সেখানে দাঁড়িয়ে বক্তব্য যদি না রাখতেন, দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে যদি হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সমর্থন না করতেন, তাকে যদি পরামর্শ না দিতেন, জাফর আহমদ উসমানী, শিববির আহমদ উসমানীকে যদি তার সাথে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন জাফর আহমদ উসমানী, পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন সর্বপ্রথম শিববির আহমদ উসমানী। তারা দুইজন যদি পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। সর্বপ্রথম সংসদ অধিবেশন বসছে, সেই সংসদ অধিবেশনে জাফর আহমদ উসমানী ছিলেন স্পিকার, তার সভাপতিত্বে মিটিং হয়েছে। তিনি যদি সেই মিটিং সর্বপ্রথম না করতেন, দেশ স্বাধীন হতো না। আলেম উলামায়ে কেরামকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস যদি রচনা করো সামনে, সেই ইতিহাস ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। দেশ স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ভালো করে বুঝবেন। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে, যেই জায়গার নাম ভারতের পশ্চিমবঙ্গ, যেখানে মমতা সেই জায়গার মুখ্যমন্ত্রী। সেই জায়গাটার ভাষা কি? বাংলা। জাতে তারা কি? বাঙালি। বাঙালি কি? বাঙালি। ভাষা বাংলা, জাতেও বাঙালি। আমরা জাতে কি? বাঙালি। আমাদের ভাষা কি? বাংলা। খুব ভালো করে বুঝবেন, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, তারাও বাঙালি। আমাদের ভাষাও বাংলা, আমরাও বাঙালি, একই বাঙালি জাতি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ স্বাধীন হয়, আমরা হলাম পাকিস্তান, তারা হলো হিন্দুস্তান। আমার এই প্রশ্নের উত্তর আপনারা সকলে দিবেন, আমরা কেন পাকিস্তান হলাম, তারা কেন হিন্দুস্তান হল? একই জাতি, একই ভাষাভাষী, তারা কেন হলো হিন্দুস্তান, আমরা কেন হলাম পাকিস্তান? বলেন বলেন। সবাই আজকে এখান থেকে সবক ভালো করে মনে রাখবেন। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীনতার সময় আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে। কি কারণে আমরা পাকিস্তান? মুসলমান কি কারণে? আর আসতে করেন কি কারণে? ডাইনি মনে থাকে থাকবেন, কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক। আমরা কি কারণে পাকিস্তান হলাম? মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়ার কারণে পাকিস্তান হয়েছে। চলতেছিল পাকিস্তান, এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্যের শিকার করেছে। পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব পাকিস্তানের লোকজন নির্যাতিত হয়েছে। এই কারণে আমরা যখন মুসলিম হয়েছি, জালেমদের বিরুদ্ধে 1971 সনে 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবার আসুন, স্বাধীনতার মূলে ইতিহাস আমাদেরকে বলে রাখা হয়েছে।
স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে হলো 1970 সনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। হওয়ার পরে তখন সেই নির্বাচনে জেনে যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। এবার আসেন ওই নির্বাচনটা কিসের ভিত্তিতে হয়েছিল? পরিষ্কার 1970 সনের নির্বাচনে ইশতেহারে শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করেছিলেন, আমরা নির্বাচিত হলে বাংলাদেশে এই পূর্ব পাকিস্তানে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, ইসলামের বিরুদ্ধে কাউকে কোনো পদক্ষেপ নিতে দেব না। সেই কথার উপর জনগণ ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর যখন ক্ষমতা তার হাতে হস্তান্তর করে নাই, 7.5 কোটি বাঙালি একত্রিত হয়ে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, সেই অধিকারের উপর হস্তক্ষেপ করার জন্য, অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন শেখ মুজিবুর রহমান। তখন বক্তৃতায় 7ই মার্চে বক্তব্য দিয়েছেন। সেই বক্তৃতায় ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। নির্বাচনী ইশতেহারে ইসলামের পক্ষে বলেছেন, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি 9 মাসে। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর কতদিন যুদ্ধ করতেছে? 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে হয়েছে স্বাধীন। জি, আমাদের পার্শ্ববর্তী আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমার পার্শ্ববর্তী ত্রিপুরা আগরতলা 30-35 বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। খোদার কসম করে আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির দোহাই দিয়ে যারা শোষণ করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হিসাবে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে স্বাধীনতার মূলে কি? ইসলাম। স্বাধীনতার মূলে কি? আরো জোরে ইসলাম। ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না। যখন দেশ স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কেউ বলেন তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে গ্রেফতার করেছেন। আমি সেই বিতর্কে যাইতে চাই না। তবে তিনি যখন দেশ স্বাধীন হয়েছে, তিনি সরাসরি বাংলাদেশে না এসে গেছেন কোথায়? তিনি বাংলাদেশে না এসে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে যে একটা পেটিশন নিয়েছেন, সেখান থেকে তাকে বলা হয়েছে আপনি ভারত হয়ে যান। ভারতে আসছেন, তখনকার সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি আর একটা পেটিশন দিয়েছেন। সেই পেটিশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব 72-এর সংবিধান করেছেন, সেই সংবিধানের ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, কারণ মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, মুসলমান যদি কোনো রাজত্বের মালিক হয়, মুসলমান যদি রাজত্ব পায়, তাহলে রাজত্বে 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থা চালু করবে, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ঠিক না ঠিক? তাহলে আমাদের শেখ হাসিনা কত বড় ধার্মিক। আমি যখন 2 বছর জেলখানার থেকে 2 বছর পরে যখন বের হয়ে আসলাম, খুবই অসুস্থ হাসপাতালে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার যোগাযোগ করতেছে আর বলতেছে 3-4 দিন হয়ে গেল হুজুর জেল থেকে বের হয়েছে, এখনও আমার সঙ্গে সাক্ষাৎ করলো না। আমি তাকে মুক্তি দিয়েছি। সচিবালয়ে আমাকে টাইম দেওয়া হলো, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে এসবি, এনএসআই, ডিজিএফআই, পুলিশের প্রধান সবাইকে নিয়ে আমার সাথে বসছেন। আমি একা, তারা 20-25 জন। স্বরাষ্ট্রমন্ত্রী আমার বরাবর আমার সামনে বসেছেন। বৈশাখটা ওয়াজ যে দিলেন, ওয়াজটা শুনবার মতো সর্বপ্রথম শব্দ বললেন, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন খুব। সব সময় মাথার মধ্যে কাপড় দিয়ে রাখে,
এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে 460টা মসজিদ বানাইছে। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করেন না, কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কামই করেন না। এই কথাগুলি যখন বলতেছিল তখন আমার কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল যে আল্লাহ পাক শেখ হাসিনার কথা কেমনে জানতো 1400 বছর আগে, কেমনে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আপনাদের সিরাজগঞ্জের কোরআন শরীফ নাই তো? আছে? ভালো করে শুনুন আল্লাহ কি কইছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এবার আপনারা বলেন তো, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তাদেরকে আমরা কি বলবো? আমরা যে মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান আইনা মুসলমান হয়নি, আখিরাতের উপর ঈমান আইনা মুসলমান হয়নি। যারা আখিরাতের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, তারাই হলো মুসলমান, তারাই হলো মুমিন। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না, তারা বেঈমান। বলে কেন বেঈমান, কি কারণ? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এতটুক পর্যন্ত ব্লাউজ পইরা, মাথার মধ্যে কাপড় দিয়া, 360টা মসজিদ বানাইয়া, ইসলামের দোহাই দিয়া মানুষকে তারা ধোঁকা দিছে, আল্লাহকেও ধোঁকা দিছে। দেখে আমার কথা, কার কথা? কার কথা? এরপর আল্লাহ পাক বলেন, শোনেন ভালো করে শোনেন, এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই। তার কারণ হলো মুমিনের সিফত কিন্তু বড় সাংঘাতিক। হযরত ওমর ইবনুল খাত্তাব আদারা জাহান পরিচালনা করে, রোমান সম্রাট একজন মুসলমানকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি মদিনার মসজিদের নববীর থেকে হুঙ্কার দেয়, আর আমাদের এইখানে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, জিনিসটা তো বুঝতেই পারলাম না, উনি কোন যোগ্যতার বলে এবং ডক্টরেট উপাধি কয়টা, উনি কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, ওনার যোগ্যতা কি? এই কথা যখন বলছেন তখন মুসলমান বলতেছে, ডক্টরেট বলতে কোনো উপাধি আছে বলে আমাদের জানা নাই, আমরা কোনো দিন বিসিএস করি না, বিসিএস ক্যাডার আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না, তার কোনো সার্টিফিকেট নাই। তবে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো তিনি নিজে কোনোদিন ধোঁকা খায় না, 2 নম্বর গুণ হলো তিনি কাউকে ধোঁকা দেয় না। 1 নম্বর গুণ, নিজে কোনোদিন ধোঁকা খায় না, নিজে কোনোদিন ধোঁকা খায় না। 2 নম্বর গুণ হলো তিনি কাউকে নিজে কোনোদিন ধোঁকা দেয় না। 2টা গুণ শোনার সাথে সাথে রোমান সম্রাট চোখ বের করে দিয়েছেন। আসলে এই 2টা গুণই তো সবচাইতে বড় গুণ। যিনি কাউকে ধোঁকা দেয় না, বোঝা গেল লোকটা খুব সৎ, আর